আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো লাইট শট কিভাবে ইউজ করতে হয়। তো সেজন্যে আগে কিছু বলে নেই, সেটা হচ্ছে লাইট শট কি, কেন এটা জরুরি এবং কেন আমরা এটা ব্যবহার করব। তো এটাতে এমন কি আছে যে এটা আমাদের ব্যবহার করতে হবে, তো সেটাই বলছি। আমরা যারা freelancer.com, আপওয়ার্ক, ফাইবার মার্কেট প্লেসে আমরা কাজ করি, তো এইসব মার্কেট প্লেসে কাজ করতে বাইরের সাথে ছবি লেনদেন করতে, পিকচারগুলো লেনদেন করতে, ডকুমেন্ট দিতে আমাদের স্ক্রিনশটের প্রয়োজন হয়। তো সেটা আমরা মোবাইল থেকেও নিতে পারি এবং ল্যাপটপ অথবা পিসি থেকেও নিতে পারি। তো মোবাইল থেকে স্ক্রিনশটটা আমরা হয়তোবা সবাই জানি, কিন্তু ল্যাপটপ অথবা পিসি থেকে সঠিকভাবে কিভাবে স্ক্রিনশট নিতে হয় এটা আমরা অনেকেই ভালোভাবে জানি না। আর সঠিকভাবে স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট হচ্ছে একটি বেস্ট ওয়ে, কারণ এটাতে আনলিমিটেড স্ক্রিনশট নেওয়া যায় এবং আরও অন্য এমন কিছু ফিচার আছে যে ফিচারগুলো অন্য কোনো সফটওয়্যারের মধ্যে পাওয়া যায় না। তো সেজন্যে আমরা অবশ্যই লাইট শটকে ইউজ করব। তো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা ক্রোম ব্রাউজারকে ওপেন করব। ক্রোম ব্রাউজারকে ওপেন করে আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে লিখব লাইট শট। তো লিখি লাইট শট, LIGHTSHOT, লাইট শট। এই দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি আসছে এটাতে আমরা ক্লিক করব। দেখুন লেখা আছে APPRNTSCR.com। এই সাইটটাতে আমরা ক্লিক করব এবং প্রথমে যে ইন্টারফেসটা আসছে দেখুন, প্রথমে উইন্ডোজ নামে একটি বাটন আছে, উইন্ডোজ ফর ডাউনলোড ফর উইন্ডোজ এবং ডাউনলোড ফর ম্যাক। আমরা যদি উইন্ডোজের জন্য ইউজ করি তাহলে উইন্ডোজ ফর ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব এবং ম্যাকের জন্য ইউজ করলে ম্যাকে ক্লিক করব। তো আমরা ক্লিক করে দেই উইন্ডোজের জন্যে, যেহেতু আমরা উইন্ডোজে ব্যবহার করতেছি। দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা কিভাবে সেট আপ করবো সেটা এখন দেখব। দেখুন ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে এখান থেকে ডিলিট করে দেই। এটাকেও আমরা এখন কেটে দেব। ব্যাগে যাব এবং যেখানে ডাউনলোড হয়ে গেছে আমি সেই ফোল্ডারটা ওপেন করব। তো এখান থেকে আমরা এই ফোল্ডারের মধ্যে এখানে আমরা ক্লিক করব, সিলেক্ট করব। প্রথমেই সিলেক্ট করে রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করি। এখন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করব। এখন দেখুন এখানে আমরা চাইলে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দিতে পারি। যেহেতু আমরা সবাই পিসিতে ইংলিশ ইউজ করি, তো ইংলিশটাই রাখা ডিফল্টভাবে যেটা আছে এটাই রাখা বেটার। তো ওকে মারব। এখানে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই উপরেরটাতে ক্লিক করে দিবেন। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট ক্লিক করে নেক্সট। দেখুন এটা হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এটা থেকে বেরিয়ে যাব। লেখা আসছে লেটস স্টার্ট ইউজিং লাইট শট রাইট নাও, থ্যাংক ইউ। তো আমরা এটা কেটে দেব এবং ফিনিশে ক্লিক করব। আমরা এখন ব্যাগে চলে যাব। এখন এইটা কোথায় পাবেন, আমাদের ল্যাপটপে কিংবা পিসিতে এটা কোথায় পাবেন? এইখানে ড্রপডাউনে ক্লিক করবেন। দেখবেন এই রাইট সাইডে যে নিচে একটি ডাউন অ্যারো বাটন আছে, আপ অ্যারো বাটন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই পাতার মতো চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এভাবে টান দিবেন। যেখানে আপনি স্ক্রিনশট নেবেন উপরে কর্নারে, লেফট সাইডে কর্নারে রেখে সেটাকে রাইট দিকে টান দেবেন নিচের দিকে। তো টান দিয়ে প্রথমে যে বারটা আছে পেন্সিল আইকন আছে এটাতে আমরা ক্লিক করব। এটা কি কাজ করে দেখুন, এটা লেখা যায় যে কোনোভাবে আপনি চাইলে ডকুমেন্ট যেটা আপনি স্ক্রিনশট নেবেন ওটার উপরে আপনি কিছু লিখতে পারেন এভাবে। এবং মাঝখানে যে বাটনটা আছে এটা দেখেন বরাবর একটি সোজা দাগ হয়ে যাবে। আরেকটা আছে তীর চিহ্ন, এটা হচ্ছে আপনি মার্ক করে দেখিয়ে দেওয়া। এভাবে দেখিয়ে দেওয়ার জন্যে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবং রেক্টেঙ্গুলার দেখুন এখানে আছে, যেটা এটা দিয়েও আমরা মার্ক করতে পারি। তো
আমি যদি একটু আমার ফাইল ওপেন করতেছি, সেটাতে দেখাচ্ছি কিভাবে মার্ক করে লাইট শটটি নিতে হয়। যেমন এখানে আমরা এটাকে স্ক্রিনশট নিব, যেমন লেফট থেকে আমরা টান দিলাম এবং এখানে আমার এই যে পিকচারটা আছে, এই পিকচারটা আমাকে মার্ক করে দিতে হবে। এমন কিছু আমি করেছি যেটার কারণে আমাকে বায়ারকে মার্ক করে দিতে হবে। তো এই রেক্টেঙ্গুলারে ক্লিক করব, ক্লিক করে আমি যদি পিকচারের উপরে টান দেই উপর থেকে নিচের দিকে, এই দেখুন এভাবে মার্ক করে দিতে পারবেন। যদি আমাদের কোনো ডকুমেন্ট অথবা কোনো লিঙ্কের উপরে কোনো পিকচারের উপরে দিতে হয়, এভাবে মার্ক করে দিতে পারবেন। এখানে এভাবে মার্ক করে দিতে পারবেন। মার্ক করে দিলে বায়ার বুঝতে পারবে যে এই কাজটা আমার প্রবলেম, এই কাজটা করতে হবে, আপনি বুঝে দিতে পারবেন বায়ারকে। এবং এটার যদি মার্কের রাউন্ড যে স্কোয়ার মার্কটা হয়েছে, এটার কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। যেমন এই কালারটা দিলাম, ওকে করলাম, এবং উপর থেকে নিচে টান দিলাম, দেখুন সেম এটার কালারও চেঞ্জ হয়ে যাবে। চাইলে কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন এভাবে। আচ্ছা, কালারটা চেঞ্জ করে ফেললাম। এখন দেখুন এটাও চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে দিলাম। তো এখন দেখুন এটা কি, এই মার্ক এই যে মার্কার আছে, এই মার্কারটা দিয়ে আপনি এভাবে টান দিয়ে মার্ক করে দিতে পারবেন কোনো কিছুকে, কোনো লেখাকে স্পেসিফিকভাবে কোনো লেখাকে মার্ক করে দিতে পারবেন। এবং নিচের দিকে লেখা দেখেন আরেকটা অপশন, সেটা হচ্ছে টেক্সট। এই টেক্সটের কি কাজ? এই টেক্সটের কাজ হচ্ছে আপনি এখানে লিখতে পারবেন। ধরেন আমি এই চ্যানেলের নামটা দিয়েছি, চ্যানেলের নামের উপরে আমার কোনো কিছু লিখতে হবে। তো এটাকে টিতে ক্লিক করেই আমরা এখানে লেখার একটা অপশন পাবো, এখানে আমরা লিখে দেব, যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আমরা এটা লিখলাম, যেমন এটা আমাদের লেখা প্রয়োজন, জানানো প্রয়োজন বায়ারকে। তো সেজন্য আমরা এটা লিখে দিলাম, কোনোভাবে দরকার হতে পারে। তো এটা আমরা চাইলে একটু আগে পিছে সরিয়েও নিতে পারবো। নিয়ে এটা লিখে দিলাম, আমাদের যদি দরকার হয় ডকুমেন্টের মধ্যে স্ক্রিনশট নেওয়ার আগে এখানে আমরা টেক্সটটা লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর আমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিতে পারবো এই লেখা সহ। তো এখন নিচে কি আছে আরেকটা অপশন, এই দেখুন এখানে আন্ডু বাটন আছে। এই আন্ডু বাটনে যদি ক্লিক করি, আমরা যা যা করেছি, লেখালেখি করেছি, এগুলো আবার আন্ডু করতে পারবো। দেখুন চলে গেছে লেখাগুলো। তো পরে এই যে দেখছেন একটি আকাশের মতো, ছাতার মতো একটি অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কাজ হচ্ছে ডাইরেক্ট গুগলে একটি লিঙ্ক হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে বাই ডিফল্টভাবে। তো এটাকে আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করতে পারি। নিচের দিকে দেখুন কপি, লেফট সাইড রাইট সাইডে কপি করতে পারি। এবং এটা যদি আমরা বায়ারকে দেওয়ার জন্য এই লিঙ্কটা যদি বায়ারকে দিয়ে দেই, সে ওখান থেকে দেখতে পারবে। আমি তাহলে লিঙ্কটা পেস্ট করতেছি, দেখুন নতুন ব্রাউজার নিয়ে এন্টার মারি। দেখুন আমি যে পেজটা স্ক্রিনশট নিয়েছি সেই পেজটা এখন এখানে দেখাচ্ছে। তো বায়ার চাইলে এখান থেকে দূর থেকেও আপনি এখান থেকে লিঙ্কটা দিলে আপনার সমস্যাগুলো, প্রবলেমগুলো স্ক্রিনশট নিয়ে এভাবে বায়ারকে দিতে পারবেন। আমরা এটা কেটে দিচ্ছি এবং দেখব এখানে আমাদের আরও কি অপশন আছে যেটা আমাদের করতে পারি। এই দেখুন শেয়ার একটি বাটন আছে, এটাতে ক্লিক করলে আমরা শেয়ারের কিছু অপশন পাবো, টুইটার, ফেসবুক, এরকম আরও অন্য কিছু আছে, এখানে আমরা শেয়ার করতে পারবো। তো এখন আর কি আছে দেখেন, গুগল সার্চ আসবে, এটাতে ক্লিক করলে। আর এটা হচ্ছে প্রিন্ট, এটাতে ক্লিক করলে আমরা প্রিন্ট করতে পারবো। এবং তারপরের যে কাটা আছে এটাতে ক্লিক করলে আমরা কপি করতে পারবো, ডাইরেক্ট কপি হয়ে যাবে ক্লিক করলে। আর এটাতে ক্লিক করলে ডাইরেক্ট সেভ হয়ে যাবে, Ctrl+S দিলেও সেভ হয়ে যাবে। তো আমরা সেভ করি, দেখি কিভাবে সেভ হয়। তো ক্লিক করি এবং দেখুন আমি যে ফাইলটা যে জায়গায় রাখবো সেই অপশনটা চলে এসেছে। আমি যদি এখন সিলেক্ট করে দেই কোথায় রাখবো, তাহলেই ফাইলটি সেভ হয়ে যাবে। তো আমি একটি সিলেক্ট করতেছি ফাইলটি কিভাবে সেভ করব, কোন ফাইলে রাখবো। তো আমি নিচের দিকে একটু যাই এবং এটাতে এই ফোল্ডারের ভিতরে রাখবো। তো আমি যদি এখন সেভে ক্লিক করি, আমার ফোল্ডারে সেভ হয়ে যাবে স্ক্রিনশটটি, বাস সেভ হয়ে গেছে। দেখুন আমি যদি এখন ওপেন করি যে ফাইলটি আমি যেটাতে, এটাতে সেভ করেছি, দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমি ফাইলটি খুঁজে বের করতেছি, এই যেটা দেখুন, এটা আমি এখনই স্ক্রিনশট নিলাম। তো এরকম অতি সহজে আনলিমিটেড আমরা স্ক্রিনশট নিতে পারি এই লাইট শটটির মাধ্যমে। তো আমি মনে করি লাইট শট যারা ফ্রিল্যান্সার, বায়ারের সাথে লেনদেনের জন্য এর চেয়ে বেস্ট উপায় আমার মনে হয় আর অন্য কোনো সফটওয়্যারে পাওয়া যাবে না। আমি মনে করি এটাকে
বেস্ট বলে আমি মনে করি, সবার জন্য ইউজ করার জন্য একটি রাইট ওয়ে। আরেকটি অপশন দেখাচ্ছি, দেখুন রাইট ক্লিক করলে স্ক্রিনশটের ভিতরে এখান থেকে প্রিন্টের অপশন, কপির অপশন, সেভের অপশন, তারপরে সিলেক্ট ফুল স্ক্রিন, এরকম এখান থেকেও কাজগুলো করতে পারবেন অতি সহজে। এভাবেও আমরা সেভ করতে পারি সহজ পদ্ধতিতে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। সেজন্য টিল দেন, বাই বাই।